মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই তারটা তুই খুলে রেখেছিলিস না মিলির ক্ষতি করবার জন্য? নিমা কি বলছো তুমি? আমি 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 কেন করতে যাব? মিলি বর্দাকে থানা থেকে ফিরিয়ে নিয়ে আসার পরে ওর নিজের ঘরে ঢোকার আগে তুই ওর ঘরে ঢুকেছিলি, ঠিক বলছি তো? না না, আমি কেন মিলির ঘরে যেতে যাব? শোন, যখন মিলি ওই অবস্থায় পড়েছিল তখন আমাদের কারোর মাথায় এই ব্যাপারটা এলো না, শুধুমাত্র তোর মাথাতেই এলো তারটা টেনে খুলে রাখার কথা। তার মানে তুই কাজটা করেছিলিস, তাই তো? আমি কিচ্ছু করিনি। আমি সত্যি কিচ্ছু করিনি, বিশ্বাস করো নিমা, আমি কিচ্ছু করিনি। এই কিছু করিসনি যখন, তখন আমি গলা কাঁপছি কিসের জন্য? হ্যাঁ, অন্য সময় তো চিৎকার করে বাড়ি মাথায় তুলিস। আপনি কি করেছিস বল, না হলে কিন্তু তোর গায়ে হাত তুলতে বাধ্য হব আজকে আমি। মিলি তোকে আর রাহুলকে আলাদা করতে চেয়েছিল বলে তুই এত বড় একটা ক্ষতি করতে যাচ্ছিলি? ছি পাপড়ি, ছি ছি, মেয়েটা তোর ভালো চাইল আর তুই এতটা খারাপ কাজ করলি। তুই ছোট ছিলিস বাপরি, তাই হয়তো সবটা জানিস না। যে রাহুলকে তোর স্বপ্নের মানুষ বলে মনে হচ্ছে, ওদের পরিবারের জন্যে তোর পিসেমশাইকে মরতে হয়েছিল রে। আমাদের বাড়ি, আমাদের সম্পত্তি সবকিছু হাতিয়ে নিয়ে আমাদের পথে বসিয়েছে, আর ওদের জন্যে আজ তোর দা ভাই অর্জুন গুন্ডা নামে পরিচিত। আর সেই বাড়ির ছেলেকে পাওয়ার জন্য তুই তোর নিজের বৌদির এত বড় একটা ক্ষতি কি হয়েছে? কি হয়েছে ভাইয়ের বই? আরে ও শ্বশুর বাড়িতে কষ্ট পাচ্ছে, আরে কি হয়েছে মা? বলো না। চন্দ্রা তুই শান্ত হ। চন্দ্রা কোথায়? ও কোথায়? ভাই কোথায়? এসো, কিচ্ছু হয়নি মিলির। আজকে তোর দিদি ভাইয়ের এই যে অবস্থা দেখছিস তুই, এটাও কিন্তু ওই রায় বর্মন পরিবারের ছেলে অনুজের জন্যই হয়েছে। অনুজ কি করেছে? না কিছু করেনি। তোর কি হয়েছে বল না, কি হয়েছে রে? কি হয়েছে? আরে আমার হয়নি। চন্দ্রা বলছো না কেন? চন্দ্রা ওকে নিয়ে যা, ভেতরে যা। আমি বলছি ঠিক আছে, ধরে নিচ্ছি যে তুই মিলিকে সহ্য করতে পারিস না, কিন্তু তোর দিদি ভাইকে তো তুই ভালোবাসিস। তার কথা একবারও ভাবলি না যে ওদের জন্য আজকে জোজোটার পিতৃ পরিচয় নেই। আর তারপরেও তুই রাহুল রায় বর্মনকে পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছিস। ছি ছি। রায় বর্মনরা ঠিক কতটা খারাপ তোর ধারণা নেই। সত্যি রে পাপড়ি, ওরা যে এত খারাপ আমি জানতাম না, জানিস তো। সেদিন দিদি যখন মিলিকে বলছিল তখন সব শুনলাম। পাপড়ি, ওই ছেলেটা পাল্লায় তুই পড়িস না প্লিজ। কি ভাবিস তুই যে মিলি বিয়ে হয়ে আসার পর তোর ভালোবাসা কমে গেছে? না পাপড়ি, কমেনি তোমার। তুই, মিলি, প্রিয়া, প্লাবন, অর্জুন, আমরা সবাইকে একই রকম ভালোবাসি, বিশ্বাস কর। আমায় কথা দে যে তুই আর রাহুলের সাথে কোনো যোগাযোগ রাখবি না। কথা দে না মা। রাহুল ফোন করছে। পাপড়ি, তুমি যে আগের দিন বলে গেলে আবার আসবে, কবে আসবে তুমি? ইফ পসিবল আজকে একবার এসো না। কি হলো, চুপ করে আছো কেন? ও আই আন্ডারস্ট্যান্ড, তোমার আমাকে নিয়ে অনেক অভিযোগ, তাই তো? বিলিভ মি পাপড়ি, মিলিকে আমি ভুলে গেছি। ইনফ্যাক্ট ওটা আমার জীবনে একটা ভুল ছিল। পাপড়ি, আজকাল না আমি চোখ বন্ধ করলেই শুধু তোমাকে দেখতে পাই। এই মুহূর্তে আমার জীবনের সব থেকে বড় সত্যি শুধু তুমি পাপড়ি। বাপরি, এসো না একবার দেখা করি। আমি আর তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না। আমায় আর ফোন করবে না রাহুল। পাপড়ি, তুমি
শাশুড়ি আন্টি, এ কি, তুমি এই শরীর খারাপ নিয়ে উঠে এসেছো কেন? আমার ক্যারাটে ক্লাস আছে। মানে তুমি এই অবস্থায় ক্যারাটে ক্লাসে যাবে? কোথাও যাবে না তুমি। ক্যারাটে ক্লাসে তো যেতেই হবে শাশুড়ি আন্টি, আর আমি তখন ঠিক হয়ে গেছি। আসলে আগের দিন না ঠান্ডা লেগেছিল বলে আমি ক্লাসে যাইনি। গার্জিয়ান এঞ্জেল আমায় বললেন যে ঠান্ডা লেগেছিল বলে খাওয়া, ঘুম, টিভি দেখা কিছুই তো বন্ধ যায়নি, তাহলে ক্যারাটে ক্লাস কেন বন্ধ যাবে? আমিও পরে ভেবে দেখলাম, জানেন তো ঠিকই তো, আমি তো ফাঁকি দিয়েছি। তাই আজকে না আমি আর ফাঁকি দিতে চাই না শাশুড়ি আন্টি, আমি যাই ক্যারাটে ক্লাসে, না হলে ওর জন্য খুব রাগ করবে। একটা সময় যে মেয়েটাকে অবাধ্য অসভ্য মনে হয়েছিল সে এমন বাধ্য হয়ে উঠেছে। আর আমাদের বাড়ির শিক্ষায় ছোট থেকে বড় হওয়া পাপড়িকে সামাল দেওয়াই যাচ্ছে না। শাশুড়ি আন্টি, আমি যাব? তুমি তুমি একা যেতে পারবে নাকি আমি তোমার সঙ্গে যাব? না না, আমি চলে যাব, আপনাকে যেতে হবে না। ঠিক আছে, সাবধানে যেও, কেমন? যাও। শাশুড়ি আন্টি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? বলো। আমি যখন ঘুমাচ্ছিলাম আমার তখন মনে হলো আমার ঘুমের মধ্যে আমার মা আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানি গান গাইছে। মা তো ফিরবে না আমি জানি, তাহলে আমার মাথায় হাত কে বুলিয়ে দিচ্ছিল? আপনি? না না, আমি না। আপনি নন? কিন্তু মেজমামি যে বললো তখন আপনি ঘরে ছিলেন, আমি এখন ঘুমাচ্ছিলাম, তাহলে? আরে আমি বলছি তো আমি না। ও ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, সাবধানে যাবে। মিলির কাছে আমি সত্যি কথাটা লুকিয়ে গেলাম, কিন্তু কেন? সরি সেন্সেই, বলছি যে আমাকে স্ল্যাব ভাঙার টেকনিকটা একটু শিখিয়ে দিন না, আমার কাছে শিখতেই হবে। গুড স্পিরিট, তবে আজকে তোমার শরীরটা দুর্বল, তুমি বাড়ি যাও, কালকে এসো। না সেন্সেই, আজকে আমায় শিখতেই হবে। এমনি তো আমি ওদের সবার থেকে কত পিছিয়ে, কত কম জানি। বলছি আপনি আমাকে টেকনিকটা শিখিয়ে দিন, তাহলেই আমি পেয়ে যাবো, প্রমিস সেন্সেই। আচ্ছা ঠিক আছে, গুড স্পিরিট, কাম হিয়ার। এটাকে ভুল বসিয়েছো, এটাকে উল্টে বসাতে হয়। দিস ইজ সেন্টার পয়েন্ট। এটা দুটো টেকনিক আছে, এই টেকনিকে তুমি এটাকে ব্রেক করতে পারো। ফার্স্ট অফ অল বি কেয়ারফুল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।